তো হে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। আজকে হলো আমরা সবাই মিলে যাচ্ছি অ্যাকোয়াটিকা। আর অ্যাকোয়াটিকার যে অফারটা তোমরা থাম্বনেলে দেখেছো 300 টাকা করে, হ্যাঁ সেটা আমরা 300 টাকাতেই যাচ্ছি। 1100 টাকা 1200 টাকা যে টিকিটগুলো সেটা আমরা 300 টাকাতে যাচ্ছি। এটা 31শে মার্চ পর্যন্ত ভ্যালিড। আজকের ডেট হলো 19 তারিখ। হয়তো আমি কাল বা পরশুর মধ্যে ব্লগ আপলোড করে দেবো, তোমাদের কাছে হয়তো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ থাকবে। তোমরা তাড়াতাড়ি টিকিট কেটে বুকিং করে নিতেই পারো। আর এটা কিন্তু অনলাইনেই কাটতে হবে। আমি ডিসক্রিপশনে অ্যাকোয়াটিকার লিঙ্ক দিয়ে দিতে পারি, তাহলে গুগলে তোমরা অ্যাকোয়াটিকা ওয়েবসাইট সার্চ করে ওখান থেকে কিন্তু টিকিট বুকিং করতে পারো। তো চলো, অনেক কথা বলে নিচ্ছি, তাড়াতাড়ি বেরানো যাক কারণ আমাদের লেট হয়ে গেছে। এখন আমরা ছান্না মোড়ে দাঁড়িয়ে আছি 12C/2 বাসের জন্য। দেখা যাক কখন বাস আসে। আমরা এখন অলমোস্ট এসেই গেছি। আমরা বাসের পেছনে বসে আছি, কত লাফাচ্ছে বাসটা। অলমোস্ট এসেই গেছে। এই দেখো, চলো একেবারে কাছ থেকে নিয়ে দেখাবো। বাসে করে এই পেছন দিকটা করে নামাবে মানে আমাদের সবাইকেই। বাস স্ট্যান্ড এইখানে। আমরা যখন বাড়ি যাবো রাত্রিবেলা এখান থেকেই বাস ধরবো। এই যে পেছন গেটটা এখানে, তো পেছন গেটটা এখানেই। তো চলো যাবো যাক। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই যে আইডি কার্ড দেখে আমাদের টিকিটটা কাটতে হলো। টিকিটটা দেখে এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা এন্ট্রি করবো। তো চলো, ফাইনালি অ্যাকোয়াটিকায় এন্ট্রি হয়ে গেছে আমাদের। এখন মোটামুটি ফাঁকাই আছে। এখানে আমরা লকারও নিলাম। লকারের দামটা বলে দিচ্ছি, এক একটা লকার 300 টাকা করে ডিপোজিট করতে হবে। বাট তোমরা যখন চাবি ফেরত দেবে যাওয়ার সময়, তখন তোমরা 200 টাকা ফেরত পেয়ে যাবে। তো চলো এখন জামা কাপড় ছাড়া যাক, চেঞ্জ করা যাক, দিয়ে তারপরে তো নামবো। এখানে মোটামুটি ফাঁকাই আছে, সেটাই ভালো। তো ফটো বা ভিডিওগুলো আছে সেগুলো আমরা তুলে নিতে পারবো। তো চলো, তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এরাও সব এখন ড্রেস চেঞ্জ করছে। আমাদের এই যে এরকম লকার আর এই যে এরকম চাবি, লকার দিয়ে তোমরা চাবিটা এখন হাতে বেঁধে নিতে পারবে। চলো 1 2 3। এখন ওয়েব পুল থেকে বেরিয়ে এখানে আছি। এটা হলো কিড জোন, মানে বাচ্চারা তো খেলতে পারবেই, প্লাস আমাদের মতো বড়রা এখানে চলে আসতে পারে। আমি এইটুকুনি বলতে পারি এইটাতে ভালো মজা হবে। তো চলো।
এখন এইখানটা বসে আছি যে গাছের ছাওয়ার একটা তলায়। এখানে অনেকই মানে বসার জায়গা আছে। এই যে তো আমরা আপাতত এই জায়গাটা বসে ভিডিওটা করছি। এখানে 3টে কাউন্টার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আগে তো আমাদের টাকা দিয়ে বিল করিয়ে নিতে হবে, তারপর খাবার। চেষ্টা করবে 1:30 থেকে 2টোর মধ্যে খাবারটা নিয়ে নেওয়ার, কারণ এদের খাবার খুব কম বানায় নাকি জানি না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমার এইটা নিয়েই আমার সমস্যা, যতবার এসছে এইটা নিয়েই সমস্যা। খাবার নিতে গেলে বলছে 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা দাঁড়াও। নিজে তো পেয়েছে, দেখা যাক। অনেকের পেয়ে গেছে, অনেকে পাওভাজি নিয়েছে, কেউ আবার ভাত নিয়েছে, আমরা ছোলা ভাটুরা নিয়েছি। তো দেখা যাক, খাবার আসলে দেখাচ্ছি। আমারটা নেমে হয়ে যাবে। এ পাওভাজি অর্ডার দিয়েছে, এও পাওভাজি। দ্বীপ আসছে, আমাদের খাবার এখনো এসে পৌঁছায়নি। না, আটি ভাজি প্রত্যেকবার আমাদের হয়। সেখানে লিখে অনেক কিছু রাখবে, যখন অর্ডার করতে যাবে আধ ঘন্টা 1 ঘন্টা। বিরিয়ানি অর্ডার করতে গেলাম 2 ঘন্টা, বিরিয়ানি হচ্ছে। আর এখানে আমি বলছি ফ্রাইড রাইসটা খেও না, খুবই বাজে। ভাত খেতে পারো, ছোলা ভাটুরা, পাওভাজি। কেমন টেস্ট, কেমন? ভালো ভালো রিভিউ পেয়ে গেছো তোমরা মোটামুটি। তো পাওভাজিটা তোমরা খেতে পারো। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে। বড্ড খিদে পেয়েছে, ছোলা ভাটুরা চলে এসছে গাইস। এইটার দাম হলো 150 টাকা। দাঁড়া, খাবি না? রিভিউ আর খুব বেশি আমি দিচ্ছি না, যেরকম চাই বলো। ছোলা ভাটুরার সাইজটা দেখো, 150 টাকা হিসেবে কিন্তু ওয়ার্থ ইট। বাট ছোলাটা একটু কম দিয়েছে, চলে যাবে। এখান থেকে একটু ছিঁড়ি, যাই হোক। অন্য খাবারগুলো কিরম করেছে আমি জানি না, ছোলা ভাটুরা সত্যি খুব ভালো করেছে, সত্যি ভালো করেছে। আমি রেকমেন্ড করবো তোমরা এসে ছোলা ভাটুরা খাও। 150 টাকা হিসেবে কিন্তু ভালোই। তো চলো এরপরে কি কি করেছে সেই হিসেবে দেখা হচ্ছে। ভালো করে দেখে না, এরা সব গেলান্টি এখন চালু করেছে। এই আসতে এগুলো দেখে নাও। অলমোস্ট আমাদের সবকিছু ডান, সব রেডি টেডি সব হয়ে গেছে। অনেকটা ক্লান্ত হয়ে গেছি। ওরা এখন ওখানে সব মোটামুটি এখন কটা বাজে? 5টা 5:30টার মধ্যে বন্ধ করে দাও। তো খুবই মজা হয়েছে আজকে। তো ফাইনালি আমরা এখন বাড়ি যাওয়ার পথে রওনা হয়ে গেছি। জাস্ট এই টিকিট কাউন্টারে এটা দিলে আমাদের তাহলে বাকি 400 টাকাটা ফেরত দেবে। আমি যেরকম ঘুরলাম, যেরকম খেলাম বা যেই হিসেবে ঘুরেছি, এক একজনের মিনিমাম 600 থেকে 650 টাকা লাগবে পার হেড। তাহলে তোমরা মোটামুটি ঘুরে চলে যাবে। আর যাওয়ার ডেস্টিনেশন মানে যানবাহন সেটাও বলে দিচ্ছে। গাড়ি এখান থেকে 12C/2 বাস কেষ্টপুর যাবে, কেষ্টপুর হয়ে বিধাননগর হয়ে খান্না যাবে। তো ওটা হয়তো তোমরা যেতে পারো। তো তোমরা যদি 12C/2 বাসটা ধরতে চাও, সেই ক্ষেত্রে যে অ্যাকোয়াটিকার যে মেন গেট, এদিকটা হলো পেছন গেট, এই দিকটা দিয়ে তোমাদের সোজা চলে যেতে হবে। তাহলে ওখানে স্ট্যান্ডই আছে, মানে জাস্ট কিছুটা পাশেই স্ট্যান্ডই আছে 12C/2 বাসে। ওখান থেকে তোমরা ইজিলি বাস ধরতে পারবে। তো আজকে যদি তোমাদের অ্যাকোয়াটিকার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এইটুকুনি। টাটা টাটা কর।